সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গড়তে চায় এনসিপি, পঞ্চগড়ে বললেন নাহিদ ইসলাম। নরসিংদীর মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, 10টি স্বর্ণের দোকান সহ পুড়ে ছাই শতাধিক দোকান, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি। বাজারে চালের দামের ঊর্ধ্বগতি, এক মাসে কেজিতে বেড়েছে 8 টাকার মতো, নিয়ন্ত্রণে সবজির দাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়তে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পঞ্চগড়ের আটোয়ারীতে এনসিপি এর উপজেলা কার্যালয় উদ্বোধন করে তিনি এসব কথা বলেন বাংলাদেশের গণ অভ্যুত্থানে যে সকল তরুণরা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে নতুন দল এনসিপি গঠন করা হয়েছে। যারা জনগণের কথা বলবে, অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে রাজনীতি করবে তারাই। সেই সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং অন্যান্য নেতাকর্মীরা। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, শুধু আটোয়ারী নয়, প্রত্যেকটি উপজেলায় আমরা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই একটা মাত্র পরিবার, মুজিব পরিবার, এরাই সকল সম্পত্তি দেশের মালিকেরা দেশের জমিদারি নিয়ে নিছিল। ফলে আমাদের এই জমিদারি প্রথা ভাঙছি আমরা গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোনো জমিদারি প্রথা, নতুন করে কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয়, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। নরসিংদীর মাধবদী মরিপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার ভোরে মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আশপাশের ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়েছে, যার মধ্যে রয়েছে 10টি স্বর্ণের দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও তারা জানান। মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাইহান আহমেদ জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। কোরবানির ঈদের পর থেকেই বাড়ছে চালের দর। কেজিতে 8 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 78 টাকায়। বৈশাখে নতুন চাল বাজারে আসায় সেই সময় দাম কমায় বেশ স্বস্তি ছিল চালের বাজারে। তবে সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হলো না। বাড়তি অন্যান্য চালের দরও। তবে বেশ কিছুদিন ধরে স্থিতিশীল নাজের সয়াল চালের দাম। বাজারে বেড়েছে বিভিন্ন মাছের সরবরাহ, দাম কমারও কথা বলছেন বিক্রেতারা। তবে তা মানতে নারাজ ক্রেতারা। বেশ কিছুদিন সবজির বাজারে স্বস্তি থাকলেও এখন তা আর নেই। ক্রেতারা মনে করছেন সবজির দাম আরও কমানো সম্ভব। তবে বিক্রেতারা বলছেন বৃষ্টি সত্ত্বেও বেশিরভাগ সবজির দাম কমে গেছে। মুরগির বাজারে ব্রয়লার 10 টাকা কেজিতে বেড়ে 160 টাকা হয়েছে এবং সোনালী আগের দামে 290 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। ভোরে পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী একটি বাস সাথিয়ার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 3 জন। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। অন্যদিকে নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 2 জন নিহত হন। স্থানীয়রা জানান, সিদ্ধিরগঞ্জের রাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় কভার্ড ভ্যান এবং তেলবাহী লরির মধ্যে চাপা পড়ে আরাফাত নামে এক কিশোর নিহত হন। এছাড়া দুপুরে মৌচাক স্ট্যান্ড থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহাতাবউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের 2,500-এ মানসিক ভারসাম্যহীন ছেলে ইয়াসিনের হাতুড়ির আঘাতে নিহত হয়েছে বাবা মাহবুল। সকালে উপজেলার 20 নন্দী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইয়াসিন প্রবাসে থাকা অবস্থায় মানসিক ভারসাম্যহীন হয়ে দেশে চলে আসে। নিজ বাড়িতেই চলে তার চিকিৎসা। বিভিন্ন সময় বেঁধে রাখা হতো তার হাত এবং পা। সকালে ইয়াসিন কৌশলে নিজ হাতের বাঁধন খুলে ঘুমন্ত বাবা মাহবুলকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
যশোরে দুর্বৃত্তের ছুড়ে মারা এসিডে দগ্ধ হয়েছে একই পরিবারের ৩ জন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় জসিম নামে এক ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ঝিকরগাছার গদখালিতে ঘটনা ঘটে। পুলিশ জানায় আহতরা হচ্ছে ওই গ্রামের জামায়াত হোসেনের স্ত্রী রাহেলা বেগম, ছেলে ইয়ানুর এবং মেয়ে রিপা খাতুন। আহতদের স্বজনদের অভিযোগ, মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এতে ক্ষিপ্ত হয়ে জসিম রাতে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানুর এবং মা রাহেলা খাতুন এসিডে দগ্ধ হন। এরপর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাদের। ডাক্তার জানিয়েছেন, এসিডে শিশু ইয়ানুরের পা সহ বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তার মা এবং বোনের শরীরে আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি বাঁচিয়ে রাখতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই 36 গেটের উদ্বোধন করা হয়েছে। সকালে 1,36,00,000 টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক জুলাই 36 গেটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের বাসাইলে সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। এ সময় তিনি বলেন, এখন কতিপয় রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে নানা রকম কথা বলছে। কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দুপুরে পাটগ্রাম পৌর বিএনপি এক সংবাদ সম্মেলন করেছে। দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিমূলক খবর প্রচার করেছে বলে এতে অভিযোগ করা হয়। অপরদিকে ওই ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দেয়া ফেসবুক পোস্টকে অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব। খাগড়াছড়ি শহরে ট্রাফিক ব্যবস্থাপনা ও শহর পরিচ্ছন্নতার পর এবার স্বেচ্ছাশ্রমে খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানের জঙ্গল পরিষ্কার করেছেন যুবদলের নেতাকর্মীরা। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে অর্থনৈতিক ও সব দিক থেকে উন্নত শিখরে নিয়ে যেতে চান। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম পালগাঁওয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর যুব ক্লাবের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চিলগাছা রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠান শেষে রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৌপাড়া কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। বৃক্ষরোপণ শেষে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রয়াত দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন তিনি। কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী হোসেন মিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কথা বলায় বাড়িঘরে হামলা, লুটপাট ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী শরীফা আক্তার ও তার পরিবার। সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাঘর এলাকায় ভুক্তভোগীর বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চরের মানুষের জীবনমান উন্নয়নে ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরের মানুষের সাথে সংলাপ হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে সংলাপে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা সহ অনেকে। সভায় উপজেলার 14টি ইউনিয়নের সহস্রাধিক চরবাসী অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।